শুভ সকাল বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ব্লগের সাথে। সকাল হয়ে গেছে, কাজ সারা হয়ে গেছে আমার। এদিকে চলো দেখি মেয়ে কী করছে। মেয়ে আজকে হরলিক্সটা বসাচ্ছে। দেখো, মেয়ে হরলিক্স করে নিয়ে চলে এসছে। মেয়ে এই জানলার এইখানটা বসে বসে প্রতিদিন হরলিক্স খায়। আমি এদিক ওদিক ঘুরে ঘুরে খাই। মেয়ের হরলিক্স হয়ে গেছে, মেয়ে হরলিক্স খাচ্ছে। তোমাদের দাদা বাজারে গেছে, বাজার থেকে আসলে তারপরে রান্না বান্নার ব্যবস্থা হবে। তাহলে এখন হরলিক্সটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। এইখানে সেই ভোলা মাছের তেল ঝাল করবো বলেছিলাম, এই ভোলা মাছের তেল ঝালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে পালং শাক সিদ্ধ। আজকে পালং শাক দিয়ে, আর এদিকে যে সবজি কাটা আছে, শিম, বেগুন, ফুলকপি, আলু, পালং শাক দিয়ে এটা চচ্চড়ি হবে। মাছের তেল ঝালটা হচ্ছে। এদিকে পালং শাক বসিয়ে দিয়েছি। মেয়ে এদিকে ধনে পাতাটা ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, পালং শাকটা সিদ্ধ হয়ে দিকে একটু ভাপিয়ে নিচ্ছি। একটু ভাপিয়ে না নিলে কষ্ট হয়। একটু ভাপিয়ে নিচ্ছি। পালং শাক সবজি দিয়ে একটা তরকারি হবে, ভোলা মাছের তেল ঝাল হবে। তারপরে এবার কী মাছ আনে এবার দেখা যায়। দেখো, আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখানে ভাতটা হয়ে গেছে। এখানে নিরামিষ তরকারিটা শিম, বেগুন, ফুলকপি, আলু, পালং শাক সব দিয়ে হয়ে গেছে। এদিকে তোমাদের দাদা আবার বাটা মাছ নিয়ে এসছে। বাটা মাছটা ভাজলে হয়ে যাবে। বাটা মাছটা ভাজা খাবে, বাটা মাছ ভাজা। আর এদিকে আগের দিনের ভোলা মাছের তেল ঝালটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ভোলা মাছের তেল জল। এটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে, মেয়ে আর আমি বেশি ভালোবাসি। এটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে। এটা আগের দিনের মাছ, এটা তেল ঝাল হলে ওই ভোলা মাছটা তেল ঝাল হয়েছে। বাটা মাছটা ভাজা কড়া করে ভাজা খাওয়া হবে। বাটা মাছটা ভাজা হলে আমার রান্না হয়ে যাবে। আমাদের টিফিনে ভাত খাওয়া হয়, এই জন্য একটু রান্নাটা সকাল সকাল হয়ে যাবে। মেয়ে আর আমি খেয়ে নেব। এটা হচ্ছে টিফিনে খাচ্ছি, টিফিনটা খেয়ে নেব মেয়ে আর আমি। আর দেবো দেখ, না না থাক থাক। হ্যাঁ দাও। ছেলে খাবে না, মেয়ে আর আমি খেয়ে নিই। পরে আবার অন্য কাজ আছে। ছোটো হাতাটা কোথায় রাখবো? তেল ঝালটা এখন আর খাবো না, তেল ঝালটা দুপুরে খাবো। টিফিনে তো একসঙ্গে অনেক কিছু ভালো লাগবে না। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি একটু পায়েস বানাবো। নতুন গুড়ের পায়েস। শীত তো শেষ, এই লাস্ট নতুন গুড়ের পায়েস খাওয়া হবে। শীতকাল চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, পায়েসটা বসাবো নতুন গুড় দিয়ে। এই যে কালকে নিয়ে এসেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এবার গরম পড়ে আসছে তো, আর গুড় পাওয়াও যাবে না। ওই জন্য লাস্ট একটু পায়েস খেয়ে নেওয়া হচ্ছে। শীতের শেষ, শীতের লাস্ট পায়েস গুড় দিয়ে। একটু কাজু কিশমিশ সব এখানে রয়েছে, তেজপাতা দুটো রয়েছে, এখানটা রেখে দিই। চালটা নিয়ে নিয়েছি, 200 মতো চাল নিয়েছি, বেশি নিয়ে। দিয়ে বসাবো পায়েসটা, বসাই তারপর তোমাদের সাথে কথা বলছি। চলটা না, হাঁড়িটা পাড়ি। হাঁড়িটায় করে বসাবো। একটু ধুয়ে আমাদের রান্নাঘরের লাইটটা এত কম আলো, অন্ধকার। এই
জলে বসাবো না, বসাবো ডামের জল, কেনা জল, ওই জলে করবো পায়েসটা। আবার এখন ভরতে একটু বড়ো জায়গায় করে একটু নাড়া ফেলে পড়ে যাচ্ছে দেখুন। তা ঢালি হয়ে এসছে, এবার গুড়টা দিয়ে দিই। কতটা লাগবে কে জানে, জানি একটুখানি রেখে দাও, একটুখানি রেখে দেখছি, লাগলে দিয়ে দিতে হবে, পরে খাবো। আবার আনবে। সর্ষের তেলের মতো লাগছে। মিষ্টি না হলে তো আবার দিতে হবে, আস্তে আস্তে কালারটা চেঞ্জ আর হয়ে যায়। গুড়ে মিষ্টি তো হয় না, গুড়ে হালকা টেস্ট হয়, চিনিতে মিষ্টি হবে, গুড়ে কি আর মিষ্টি থাকে, হালকা টেস্ট বেশি লাগবে, গুড়টা বেশি দিতে হবে। এই যে কালারটা দেখ, সাদা থেকে লালচে হয়ে গেছে। দেখো পায়েসটা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু এখানে লাইটটা জোর নেই বলে আসছে না ভালো কালারটা, খুব সুন্দর কালারটা এসছে। এখানে একটু বাটি করে তুলে ঠান্ডা করতে দিয়েছি, হয়ে গেছে।